এই টাঙ্গুয়ার হাওরের আসলেই বর্ষাকালের রূপ দেখেছি, কিন্তু এই সময়ে এসে এরকম আর দেখি নাই কখনো। আমরা আছি এখন টাঙ্গুয়ার হাওরের পূর্ব প্রান্তে। তা আমার সাথে আছেন হাজং দশরথ অধিকারী। আমি আপনার কাছে জানতে চাইবো, এই শুকনা সিজনে এই হাওরের অবস্থাটা কেমন হয়? এটা হলো তাহিরপুর উপজেলার বিনোদপুর নামক জায়গায় শুষ্ক মৌসুম। এখন এখানে পানি অনেকটা কমে গেছে। তো অনেক আগে এখানে অনেক জঙ্গল ছিল, হ্যাঁ, জঙ্গল, নল খাগড়ার বন ছিল, এখন আর সেই পরিমাণে নাই। আর অতিথি পাখি যে বিষয়টা, আমরা আগে আসলে দেখতাম প্রচুর পরিমাণে অতিথি পাখি থাকতো, তো এখন সেই তুলনায় খুব কম আছে আর কি। এখানে কি কি পাখি দেখা যায়? এখানে তো তো ল্যাঞ্জা হাঁস, বালি হাঁস এরকম ভাবে আছে, আপনার বক আছে কয়েক প্রকৃতির, শামুক কেজা আছে। তো মূলত এগুলা পানকৌড়ি তো আছেই, সবসময় এখনো আছে পানকৌড়ি। আর এই পাখিগুলো সাইবেরিয়া থেকে এরা আসে, অনেক শীত প্রধান দেশ থেকে এরা অতিথি পাখি, অতিথি পাখি। কিন্তু এখন হলো গিয়া আমরা দেখেছি যে অনেক কুচক্রি আছে, এরা ধরে ফেলায়, মেরে ফেলায়, যার করে কিন্তু দিনকে দিন এই পাখির সংখ্যাটা অনেক কমে গেছে। এখন তো দেখা যায় মাঠে প্রচুর গরু চড়ানো হয়, এই গরুগুলো কি কোত্থেকে আসে? গরু আশেপাশে তো তো বাড়িঘর দেখা যাচ্ছে। আশেপাশে বলতে ওই হাওরের যে উঁচু অঞ্চলগুলোতে আছে, ওগুলোতে গ্রাম আছে, এখানে কয়েকটা গ্রাম আছে, বিনোদপুর বললাম, আর রতনপুর, এরকম ভাবে বাগলি, তারপর ওই পাশে হলো মন্দিয়াতা। ওখানে যে লোকালয়গুলো আছে, ওরা তো তাদের গরু তারা এখানে নিয়ে আসে, খোলা মাঠে চড়ায় আর কি। এখানে তো বিশাল একটা মাঠ, কিন্তু এখানে কোনো ফসল ফলানো হয় না, এটা কি এভাবেই পতিত থাকে? হ্যাঁ, আমরা যে জায়গাতে দাঁড়াই আছি এখন, মূলত এগুলা পতিত আছে, কারণ এটা হলো গিয়া ওই, এটাকে বলে জলমহাল। হ্যাঁ, জলমহাল। তো ওই পানি একটু অল্প একটু পানি আসলেই ওই ওইদিকে তো ইয়ে নাই, নাওটানা খাল নামে একটা খাল আছে আমাদের এখানে, ওই পাশে ওই নাওটানা খালে ওই বৃষ্টি হইলে ওই যে উজান ধলে সরাসরি এখানে আসে পানি ঢুকে। আর তখন হলো যে আগাম বন্যা যেটা হয়, তখন এগুলো তো প্লাবিত হয়ে যায়, যার কারণে এখানে ফসল করা হয় না। কারণ এখানে ধান রোপণ করলে ধান হবে, কিন্তু এটা কেটে নেওয়ার সুযোগ থাকবে না, তার আগেই তলিয়ে যাবে, এই জন্য এখানে ধান লাগানো হয় না। ওইদিকে দেখা যাচ্ছে একটা বাঁধ, ওইখান দিয়ে আবার এই যে মানুষজন চলাফেরা করে, মোটরসাইকেল বা এই যে গরু চলাফেরা করে, এগুলো আসলে কি? এটাই মূলত ফসল রক্ষা বাঁধ। ফসল, কারণ ওইদিকে যে চাষাবাদ যে জমি আছে, আপনারা গেলে দেখতে পাবেন অনেক সুন্দর চাষাবাদ ধান করা হয়েছে। তো ওই পানিটাকে আটকে রাখার জন্য, মানে ধান কাটার আগ পর্যন্ত, মানে এই জন্য এই বাঁধগুলা নির্মাণ করা হয়েছে, মানে ফসল রক্ষা বাঁধ। ফসল রক্ষা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ কলমাকান্দা পরিবারকে।